খানিকক্ষণ পরেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে উত্তর কোরিয়ার, যেই উত্তর কোরিয়ার ফিফা র্যাঙ্কিং 9, তারা এশিয়ান কাপের 3বারের চ্যাম্পিয়ন এবং একই সাথে বিশ্বকাপেও তাদের খেলার এক্সপেরিয়েন্স কিন্তু রয়েছে। কিন্তু বাংলাদেশ সেসব কিছু নিয়ে ভাবতে চায় না, যদিও বাংলাদেশের কাছে এই ম্যাচে চিন্তার কারণ হতে পারে উত্তর কোরিয়া যেই হারে আসলে তারা গোল দেয়। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের 3 ম্যাচে উত্তর কোরিয়া গোল দিয়েছিল 26টা। প্রথম ম্যাচেও এবারের এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছ থেকে আমরা গোল দেখেছি 3টা। আজকের ম্যাচে উত্তর কোরিয়ার চ্যালেঞ্জিং এর জায়গাগুলো আসলে কোনটা এবং বাংলাদেশকে কেমন খেলতে হতে পারে সেই নিয়েই আমাদের স্টুডিওতে তো আছেন আব্দুল্লাহ নাসিফ ইসলাম। আপনার কাছ থেকে লাস্ট আপডেট দেখতে চাই। আমরা যদি দেখি যে উত্তর কোরিয়া আসলে কীভাবে খেলে, আমরা প্রথমে কথা বলছিলাম চায়নার সাথে তাদের কীরকম মিল রয়েছে বা কীরকম পার্থক্য রয়েছে। আমরা যদি খেয়াল করি উত্তর কোরিয়া কীভাবে অ্যাটাক করে, ইউজুয়ালি তারা 4-4-2 ফরমেশনে খেলে। তো 4-4-2 ফরমেশন থেকে তারা হলো 4-2-4 বা 2-4-4 একটা শেপে যায়, যেখানে আমরা দেখেছি যে দুইটা উইঙ্গার তারা কিন্তু উইথে প্রোভাইড করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা দুজনই কিন্তু অনেক উপরে চলে আসে, মানে মিডফিল্ডে মিনিমাম চলে আসে। সো 4-2-4 এর এগেনস্টে বা 2-4-4 এর এগেনস্টে ডিফেন্স করার ক্ষেত্রে আমাদের আসলে মানে সহজ হতে পারতো ব্যাক 5 নিয়ে খেলে। আমরা যদি এখানে যে ছবিটা দেখি সেটার সাথে যদি মিল রেখে দেখি, আমাদের একটা প্রবাবল সলিউশন হতে পারতো 5-4-1, যেটা আমরা আগের ম্যাচে করেছি। যদি আমরা আজকের ম্যাচে খেলছি 4 ব্যাক নিয়ে, তো এক্ষেত্রে হয়তো 4-1-4-1 হতে পারে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা হয়তো আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার, সে হয়তো তাকে ফলো করছে। সো এক্ষেত্রে হয়তো 4-1-4-1 থেকে 5-4-1 আমাদেরকে মাঝে মধ্যে শিফট করতে হতে পারে। এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে, 5-4-1 থাকলে সুবিধা যেটা হবে, ওদের এখানে ফ্রন্ট লাইনে 4 জন প্লেয়ার আছে, আমাদের 5 জন প্লেয়ার থাকতে হবে। একটা অ্যাডভান্টেজ, মিডফিল্ডে 4 জন, আমাদের 4 জন, এবং মিডফিল্ডে যে 2 জন প্লেয়ার রয়েছে ওদের ডিফেন্সিভ মিডফিল্ডার বা যে 2 জন মিডফিল্ডার রয়েছে, আমাদের 2 জন মিডফিল্ডার যেন তাদের সাথে টাইট মার্কিংয়ে থাকে। ইম্পর্টেন্ট জিনিসটা হবে যে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওদের ফ্ল্যাঙ্ক এরিয়াগুলোতে রাইট উইং এবং লেফট উইং, মানে রাইট ব্যাক এবং রাইট উইং মানে একই ফ্ল্যাঙ্কে 2 জন প্লেয়ার থাকতেছে, লেফট ব্যাক এবং লেফট উইং দুজনই একই ফ্ল্যাঙ্কে থাকতেছে 2 জন প্লেয়ার। সো 2 জন প্লেয়ার ডিফেন্ডিং করার জন্য আমাদের ফুল ব্যাক বা উইং ব্যাক তাদেরকেও থাকতে হবে, উইঙ্গারকেও থাকতে হবে। সো সলিউশন আমরা যেটা বলছিলাম যে লেফট উইং ব্যাক এবং লেফট উইঙ্গার দুজনকে মিলে ডিফেন্স করতে হবে আমাদের ওদের এই 2 জন প্লেয়ারকে। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে ওদের আগের দিনের পাসিং কম্বিনেশনটা যদি দেখি বা পাসিং ফ্রিকোয়েন্সিটা দেখি, রাইট ব্যাক লেফট ব্যাক, যেটা রিফাত ভাই একটা প্রোগ্রামে বলছিলেন যে রাইট ব্যাকের সাথে রাইট উইঙ্গারের কম্বিনেশন বা রাইট ডিফেন্সিভ মিডফিল্ডার প্রোগ্রেশন কম্বিনেশন, লেফট ব্যাকের সাথে লেফট উইঙ্গারের যেই কম্বিনেশন এবং মিডফিল্ডের সাথে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো খুব বেশি হবে। দ্যাট ইজ আমাদের যে উইঙ্গার রয়েছে, আমাদের ফুল ব্যাক রয়েছে, তাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হলো বলের উপর প্রেশার রাখতে হবে। আমাদের ডিফেন্সিভ লাইনের হাইট যদি এরকম পর্যায়ে থাকে, আমরা যদি একটু হাই আপ দ্য পিচে থাকি বা মিড ব্লকেও যখন থাকবো, তখন বলের উপর যদি প্রেশার না থাকে, যে প্লেয়ারের পায়ে বল আছে, রাইট ব্যাক হতে পারে বা রাইট সেন্টার ব্যাক হতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে, তাদের পায়ে যখন বল থাকবে তখন আমাদের বলের উপর প্রেশার রাখতে হবে। যদি বলের উপর প্রেশার না দিতে পারি, তাহলে আমাদের ডিফেন্স লাইন যদি এত উপরে থাকে, তখন বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন তারা বলটা খেলবে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সেন্টার ফরওয়ার্ড 2 জন রয়েছে, তারা কিন্তু এই ধরনের মুভমেন্টগুলো করে। সো ডিফেন্স লাইন যখন থিয়েরিওর একটা প্রোগ্রামে বলছিলাম, বার্সেলোনার একটা খেলা ইন্টার মিলানের সাথে ম্যাচের পর সম্ভবত, যে বলের উপর যখন প্রেশার আছে তখন আপনি লাইন আপ করতে পারেন, কিন্তু যখন বলের উপর প্রেশার নাই তখন আপনি ইউ হ্যাভ টু বি রেডি টু ডিফেন্ড দ্য স্পেস ইন বিহাইন্ড। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং 4-1-4-1 বা 4-3-3 যেভাবে আমরা ডিফেন্স করি না কেন, আইরিন এক্ষেত্রে যে ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে একটা বড় রোল প্লে করতে হবে ওদের এই আপফ্রন্টে 4 জন প্লেয়ারের সাথে আমাদের এই 5 জন প্লেয়ার অ্যাড করার জন্য। আমরা লাস্ট ম্যাচেও দেখলাম আপনার শুরুতে বাংলাদেশ 5 জন ডিফেন্ডার নিয়ে খেললো, লাস্ট ম্যাচের একটা পর্যায়ে ইনফ্যাক্ট সেকেন্ড হাফে আপনার সেটা কনভার্ট হয়ে 4 ম্যান ব্যাকলাইনে চলে গেল, এবং এরপরও যে বাংলাদেশ খুব একটা স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচে, জিনিসটা কিন্তু এমনও হয়নি। সো আজকের ম্যাচে পিটার পাটলার শুরু থেকেই হয়তো বা সেই জিনিসটা করবে, রাইট? জি, আপনি 4-1, আমরা উজবেকিস্তানকে দেখেছিলাম তার নর্থ কোরিয়ার সাথে ম্যাচে, তারা কিন্তু 4-1-4-1 করেছিল, 4-4-2 করেছিল। সো 4-1-4-1 থেকে 5-4-1-এ শিফট করা খুব কঠিন কিছু না, বাট এই জিনিসটা আমাদেরকে ডিফেন্স করার ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি এই ব্যাকলাইনকে হেল্প করার জন্য মিডফিল্ডের প্লেয়ারকে আসতে হবে। এবং রিবাউন্ড জোনগুলো ক্রস তারা করে, ক্রসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, তারা ক্রসটা করে উইঙ্গার দিয়ে। সো আমাদের লেফট ব্যাক বা রাইট ব্যাক তারা কিন্তু তখন বাইরে চলে আসতেছে। সো তখন বক্সের মধ্যে অবশ্যই আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডারকে ঢুকতে হবে, এবং আমাদের যে 2 জন সেন্টার মিডফিল্ডার আছে তাদেরকে রিবাউন্ড জোনে যেতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.